হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ মার্চ মাসের 26 তারিখ, বৃহস্পতিবার। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি, বিছানাপত্র সমস্ত পরিষ্কার করে মিহিকে ক্রিবে তুলে দিয়ে নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়েছিলাম। বেশ 2-3 রকম সবজি দিয়ে প্রেসার কুকারে একটু খিচুড়ি বানিয়েছিলাম। আজকে প্রচুর ঠান্ডা, তাই জানলার পর্দাগুলো আজ আর সরালাম না। ব্রেকফাস্ট বানানো আমার হয়ে গিয়েছে। আমি সুন্দর মতো সবকিছু সকালের কাজকর্ম সেরে নিয়েছি। ততক্ষণে আমার মিহি গিয়েছে ঘুম থেকে উঠে মিহি খুব একটা কান্নাকাটি করে না। বিছানা ছেড়ে নিঃশব্দে উঠে এই যে ক্রিবের রেলিং ধরে দাঁড়ায়। তারপর পুটুর পাটুর শব্দ হলে আমি বুঝতে পারি যে না, তার ঘুম ভেঙেছে। সকাল এখন 9টা মতো বাজে। আমি মিহিকে আজকে সকালবেলা চিড়ে, খেজুর আর ওই ফর্মুলা মিশিয়ে একটা খাবার খাইয়ে দিয়েছি। আর এখনও খেলা করছে ফ্লোর দিয়ে, হামাগুড়ি দিতে শিখেছে যেহেতু নতুন নতুন। তো আমি আজকে ওকে দুপুরবেলা ডিম খেতে দেবো, তো এই কারণে ডিমটাও সিদ্ধ বসাবো, আর আমার জন্য একটা এখন করে নেব। আর আজকে না একটু নিরামিষ খাবার দাবার রান্না করবো। গতকালকের বেশ কিছু খাবার দাবার রয়ে গিয়েছে। আগের দিন ওই যে ভেন্ডি রান্না করেছিলাম, ভেন্ডি চিংড়ি, সেটা বেশ অনেকটা রয়ে গিয়েছে। তাই আজকে শুধুমাত্র এক পদই রান্না করবো, সেটা হলো নিরামিষ বড়ার তরকারি। তো চলুন ঝটপট করে রান্নাঘরে যাই, গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করলে, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না শেষ করলে আমারই বরঞ্চ ভালো। তার কারণ তাহলে মিহিকে নিয়ে আমি সারাটা দুপুর সারাটা বিকাল আরামসে কাটাতে পারবো। গত সপ্তাহ থেকে আমি চেষ্টা করছি প্রত্যেক দিনের খাবার তালিকায় অন্তত একটা হলেও ডিম রাখতে। এত দুর্বল হয়ে গিয়েছিলাম কয়েকদিন আগে, কেউ ধাক্কা দিলেই আমি পড়ে যেতাম, মানে এতটাই খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, সেসব দিন রিকভারি করে এখন আমি অনেকটাই সুস্থ। আর মিহিকেও আজকে দুপুরবেলা যেমনটি বললাম ডিম খেতে দেবো। ডিম বলতে ডিমের কুসুম, তাই ওরটাও একবারে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। প্রেসার কুকার থেকে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি এই যে কুকিং পটে। যেহেতু অনেকক্ষণ আগেই রান্না করেছি তাই ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর রংটা ধরেছে। আর খিচুড়ি না আমি খুব একটা ঝাল ঝাল বানাই না, আরো যেহেতু সকালবেলায় খাবো তাই একদম লেস স্পাইস দিয়ে বানিয়েছি। কয়েকটা ফুলকপি দিয়েছিলাম একদম শেষের দিকে। ফুলকপি এত তাড়াতাড়ি গলে যায়, আর মুখের মধ্যে লাস্টে যদি না পড়ে তাহলে আর খিচুড়ির মজা কোথায় রইলো। তো দেখুন ফুলকপিগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে। একটু মটরশুঁটিও দিয়েছিলাম। যাই হোক, ডিমটা আমি অল্প সিদ্ধ করলাম আমারটা, আর মিহিরটা এখনো সিদ্ধ হচ্ছে। খিচুড়িটা আমি প্লেটে বেড়ে নিয়েছি। ডিমটা মাঝ বরাবর কেটে ওপর থেকে একটুখানি সাদা নুন ছিটিয়ে দিলাম। তো চলুন, আমার মিহি এখন হামাগুড়ি দিচ্ছে, ওকে আমি ফ্লোরে ছেড়ে দিয়ে একটা চামচ দিয়ে খাবারগুলো টুকটুক করে খেয়ে নেই। গতকাল রাতে প্রায় 2 কাপ মতো অড়হর ডাল আমি সুন্দর মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সকালবেলায় কি সুন্দর ফুলে একেবারে ঢোল হয়ে গিয়েছে। ছোলার ডালের বড়া, মটর ডালের বড়া কিংবা অড়হর ডালের বড়া, যে কোনো বড়ার সাথেই বড়ার তরকারি দুর্দান্ত হয়। তারপরেও অনেকেই অড়হর ডাল খায় না, একটা মাটি মাটি গন্ধ আছে ওই কারণে। আর যদিও জানেন তো, আমার কাছে না অড়হর ডালটা একটু অবাঙালি অবাঙালি মনে হয়। কিন্তু যে কোনো খাবারের বর্ণ ধর্ম সীমা আসলে কিছুই থাকে না। তবে বাঙালির হেসেলে যেহেতু মুগ, মুসুর আর ছোলার আধিক্যই সবসময় বেশি, তাই এমন মনে হয় আর কি আমার। বুঝতেই পারছেন হামাগুড়ি দিতে শিখেছে, তাই সবসময় ওকে আমি ফ্লোরে ছেড়ে দিই। অন্তত বিছানায় রাখলে সেই ভয়টা আমার থাকে। একা একা তাই কোনো সাপোর্ট ধরে দাঁড়িয়ে পড়ে, আবার ওই সাপোর্ট অবলম্বন করে কি সুন্দর হাঁটতেও পারে জানেন। ওই জন্যই চেষ্টা করি ফ্লোরটা সবসময় ক্লিন রাখতে। যাই হোক, ডালের বড়া মিক্সারে দিয়ে আমি বেটে নেব, তবে তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি ব্যবহার করছি কয়েকটা চেরি টমেটো, ওই ছোট্ট ছোট্ট 3টে মতো চেরি টমেটো দিয়েছি। এগুলো বেশ টক মিষ্টি স্বাদের, তাই অল্পই দিলাম। তার সাথে দিলাম 3টে মতো গোটা কাঁচা লঙ্কা, এগুলো যদিও ফ্রোজেন। আর তার সাথে দিলাম বেশ কয়েক চামচ ছোট চামচের 4 মগজ, আর 2-3 চামচ মতোই পোস্ত দিয়েছি। তো এটা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আর আমার বাড়িতে যেহেতু আদা পেস্ট থাকে সব সময়, তাই আমি এর মধ্যে আদা দিলাম না। যেহেতু ফ্রিজে আদা পেস্ট আছেই, তাই পরে ওটা অ্যাড করে দেব। তো সারা ফ্লোরময় গড়াগড়ি খাচ্ছে। আর এখানে না আমি মিক্সার গ্রাইন্ডারটা এই পাশে নিয়ে এসেছি। যেহেতু রান্নাঘরে আমার তেমন কোনো পয়েন্ট নেই মিক্সির জন্য আলাদা করে, তাই আমি সব থেকে কাছের যে প্লাগ পয়েন্টটা রয়েছে সেখানেই চলে আসি এটা নিয়ে। আর মিহিকে আমি কোলের ওপর উঠিয়ে নিয়েছি, যদিও আগে ওর এই ভয়টা ভীষণ ছিল, আস্তে আস্তে ভয়টা ওর কেটে গিয়েছে। প্রেসার কুকারের শব্দ, হেয়ার ড্রায়ারের শব্দ, সাথে এই শব্দ ও এখন বেশ মানিয়ে নিয়েছে।
মিক্সার গ্রাইন্ডারে ডাল বাটলে যে একটা অসুবিধা হয় সেটা হলো একদম কাদা কাদা মতো হয়ে যায়। তবে শিলনোড়া বাটলে যেটা হয় একটু গোটা গোটা থাকে, বেশ একটু আধো আধো বাটা হয়, ওটা খেতে খুব ভালো হয় আর টেক্সচারটাও বেশ সুন্দর থাকে। তো যাই হোক, শিলনোড়ায় বাটার এখন আর সময় নেই, যদিও বাড়িতে আমার শিলনোড়া আছে, তা আপনারা অনেকেই জানেন। যাই হোক, আমি এখানে ডালটা পেস্ট করে নিয়েছি। মশলা হিসাবে দিলাম নুন, একটুখানি হলুদ গুঁড়ো, আদা বাটা আগেই দিয়ে দিয়েছিলাম। অনেকে আবার কালো জিরেও দেয়, তবে কালো জিরে আমি তখনই দেই যখন শুধুমাত্র শুকনো বড়া ভাতের সাথে খাওয়ার থাকে। এটা যেহেতু আমি ওই গ্রেভির মধ্যে দেব, কারণে কালো জিরে ছাড়াই আমি এটা বানাচ্ছি। আর ওই দেখুন কি জ্বালাতন শুরু করেছে, মানে চারিদিকে যা কিছু থাকবে, অন্তত রান্নাঘরে আমাকে ডাস্টবিনটা তো রাখতে হবে, সেই ডাস্টবিনও মনে হচ্ছে ও এখন উল্টে দেবে। তবে আমার বেশ ভালোই লাগে। আমার মিহি কদিন আগে তো একেবারেই ছোট ছিল, পাশও ফিরতে পারতো না। আবার দেখুন এখন ধীরে ধীরে বড় হচ্ছে। কদিন পরে দেখবো এই হামাগুড়ি থেকে ও দৌড়ে বেড়াচ্ছে। এই হামাগুড়ি দেওয়ার যে সময়টুকুনি, তখন তো আর আমি পাবো না। তাই তুই যা করবি কর, অন্তত তোর যেন কোথাও কেটে লেগে না যায়, তাতেই আমার রক্ষে। যাই হোক, ডালের মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো মতো ফেটিয়ে আমি বড়াগুলোকে অল্প তেলে উল্টে পাল্টে একটু নরম নরম করে ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো ঝোলের মধ্যেই যাবে, তাই বেশি কড়া করে ভাজবো না। আমি দু একটা খেয়েছি, তবে কাঞ্চন বাড়ি থাকলে এর অর্ধেকটাই শেষ করে দিত। ও যেহেতু বাড়িতে নেই, তাই ওর জন্য বাটিতে করে কয়েকটা তুলে রাখবো একটু কড়া কড়া দেখে। ওদিকে আমার বড়া ভাজা হয়ে গিয়েছে, আমি সুন্দর একটা পাত্রে নাবিয়ে রাখলাম। এখন তরকারির জন্য আমি যেটা করব, সাদা তেল নিয়েছি, ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে এলো, সুন্দর স্মেল ছাড়তেই আমি ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। যেহেতু বড়া ঝোলের মধ্যে গেলে বেশ অনেকটাই ফুলে যায়, সেটাও পরিমাণে অনেকটা, তাই আলু একটু কম করেই দিয়েছি। আলু একটু নুন ছিটিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। যেহেতু এর মধ্যে চারমগজ আর পোস্ত রয়েছে, তাই তাড়াতাড়ি থকথকে হয়ে যাবে আর বেশি কষানোরও দরকার নেই। ওই আদা আর টমেটোর কাঁচা ভাবটা চলে গেলেই জাস্ট আমি জলটা ঢেলে দেবো। তবে তার আগে দিলাম ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, সেই সাথে একটু হলুদও দিয়েছি। তবে যেহেতু চারমগজ আর পোস্ত রয়েছে, আগেই বললাম বেশি কষাতে পারবো না, ওই কারণে একদম হাই ফ্লেমে আমি সুন্দর মতো এটাকে তেল উঠে আসা পর্যন্ত ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এইবার যেটা করব, এর মধ্যে গরম জল দেব। এই বড়ার তরকারি কাঞ্চনদের বাড়িতে খুব হয়, তবে আজকে আমি যেইভাবে করছি এইভাবে নয়, বরং আরও একটুখানি সাধারণভাবে হয়। চারমগজ পোস্ত এগুলো যায় না। ওদের বাড়িতে সেই প্রথম আমি এত ডালের বড়া খাওয়ার যে ঝোঁকটা, সেটা ফিল করেছিলাম। নিরামিষ দিনে কাঁচকলার কোফতার সাথে ছোলা কিংবা মুগ ডালের বড়া, অথবা ওই যে ওলালুর যে ডালনাটা হয় ডালের বড়া দিয়ে, সেটাও ওদের বাড়িতে খুব হয়। আসলে আমার শাশুড়ি মা তো বয়স্ক মানুষ, তাই পুরোনো দিনের এই সব অসাধারণ সব কঠিন কঠিন রান্না করতে ওনার হাত একেবারে পটু। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য এখানে গরম জল দিলাম, একটু বেশি করেই দিলাম, যার কারণ যেহেতু বড়াগুলো ডুবে থাকবে। আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তেলটা দেখুন কি সুন্দর ওপরে উঠে গিয়েছে না। এইবার আমি যেটা করব, গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখলাম, তার কারণ যেহেতু বড়াগুলো এখন চট করে গ্যাসটা বাড়িয়ে দিলে বড়াগুলো সমস্ত ঝোল শুষে নেবে। চারমগজ আর পোস্ত দিয়ে বড়ার তরকারি এই আমি প্রথমবার করছি, এত ভালো একটা স্মেল বেরিয়েছে। আর বুঝতেই পারছেন, চারমগজ, কাজু, টমেটো বাটা অথবা পোস্ত বাটা, এগুলো যেই তরকারিতেই যাক না কেন, তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ঢাকা দিয়ে লো ফ্লেমে অনেকক্ষণ রান্না করলাম, দেখলাম ঝোলটা সুন্দর ঘনত্বে চলে এসেছে। এইবার আমি যেটা করলাম, বাড়িতে বানানো যে গরম মশলা, সেইটা হাফ টি স্পুন মতো আমি দিয়ে দিলাম। আর রাতে যখন ডিনার হবে, তখন না হয় একটু ঘিও দেবো। তো এখন বাজে রাত 10টা মতো। কাঞ্চন অফিস থেকে এলো, ও খাওয়া দাওয়া করে শুয়েছে, তারপর আমি স্নান করলাম, ফ্রেশ হলাম। আজকে সারাদিন মিহি প্রচুর জ্বালিয়েছে, সন্ধ্যার পর থেকে ওর হয়তো শরীরটা একটু খারাপ করছিল, তো ওই কারণে ওকে নিয়ে আমি ঠায় বসিয়েছিলাম। খাওয়া দাওয়া আমি সেভাবে কিছু করতে পারিনি। সেই সকালে খিচুড়ি খেয়েছিলাম, আর মাঝখানে একটা কলা খেয়েছি, আর কিছু বাদাম নিয়েছিলাম, ব্যাস ওগুলোই। তো রাতে এখন আমি খাবার খাবো। তো ওকে এখন ওর পাপা ঘুম পাড়াচ্ছে, একটু দুধ দিয়ে এলাম। এখন ওই অল্প একটু গরম গরম দুধ খেলে ওর ঘুম চলে আসে, মেনলি ওর এই অভ্যাসটা আছে আর কি। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করবো। মাঝে মাঝে দিনগুলো এত
এত হেক্টিক যায়, এত অসুবিধার মধ্যে যায়, ঠিক ভাষায় বলে প্রকাশ করার নয়। আপনারা অনেকেই বলেন যে কি করে এত কিছু সব কিছু সামলাও, ভিডিও করা, তারপর এগুলোর এডিটিং, মেয়েকে সামলানো, নিজেকে সামলে রাখা, মানে সব কিছু মিলিয়ে না ব্যাপারগুলো দেখতে ভীষণ স্মুথ যায়। কিন্তু না আসলে ব্যাপারগুলো অতটাও স্মুথ নয়। মাঝে মাঝে সব কিছু ভীষণ এলোমেলো হয়ে যায়, খুব অগোছালো হয়ে যায়। তো এটাই তো জীবনের সাধারণ দিনের গল্প আর কি। আসলে ক্যামেরাতে সব কিছু ধরা পড়ে না, এটাই হচ্ছে যত নষ্টের গোড়া আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন খাবার দাবার খেয়ে ঘুমোবো। এখন বাজে রাত 10টা থেকে একটু বেশি সময় বাজে। গোটা দিনভর যেহেতু আমি মিহিকে রাখি, ওই কারণে কাঞ্চন যখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসে, ও ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে মিহিকে নিয়ে খেলা করে, বিছানার উপর শুয়ে থাকে বা অন্য কোনো অ্যাক্টিভিটি করলো। তবে আজকে কাঞ্চন একটু লেট হয়েছে, কাঞ্চন বেরিয়ে আসছিল। তবে কাঞ্চন বলল শেষ মুহূর্তে একটা কল আসায় আরো 5জন কলিগরা মিলে ওদেরকে সেই টোকিও যেতে হয়েছিল, তাই সেখান থেকে আবার অফিস থেকে আবার বাড়ি, তাই আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে। কাঞ্চনের ঘরে ফিরতে ফিরতে আজকে রাত 9টা বেজে গিয়েছে। খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এখন বিছানায় গিয়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে বাবার কোলে গিয়ে। তবে আমি এখন খাওয়া দাওয়া করব, তার আগে ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করলাম। আর ডালের বড়ার তরকারি তো গরমই রয়েছে, তবে আমি এত রাতে আর অনেক কিছু দিয়ে খাবো না, জাস্ট একটুখানি ভাত ওই বড়ার তরকারি দিয়ে মেখে ঝুঁকে খেয়ে নেব। আসলে কাঞ্চনও তো সারাদিন অফিস করে, সারাদিন কত প্রেশারের মধ্যে ওকে থাকতে হয়। তবে জানেন তো আমি খুব লাকি যে ওর মতন একজন ভালো হাজবেন্ড পেয়েছি। ও আসলে ভীষণ সাপোর্টিভ। হয়তো ভিডিওর কোনো কাজেও আমাকে সাহায্য করতে পারে না, তার কারণ ওর এগুলো একেবারেই পছন্দের কাজ নয়, তবে বাড়ির অনেক কাজে ও আমাকে হেল্প করে ছুটির দিনে। এছাড়াও সেই প্রথম থেকে মিহিকে রাতে ডাইপার পরানো থেকে শুরু করে দুধ খাওয়ানো সবকিছুই কিন্তু ও একা হাতে করে এসেছে। আমি করেছি তবে খুব অল্প। ও আমাকে রাতে রেস্ট দিত আর নিজে সারা রাত জাগতো মিহির পাশে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।